নারীদের স্বার্থ রক্ষার্থে এদেশে প্রচলিত রয়েছে বহু আইন, আর এই সমস্ত আইনের অপব্যবহার করেই একাংশ নারীরা আজ কলুষিত করছে নারী সমাজকে। এমনটাই অভিমত শুভবুদ্ধি সম্পন্ন জনগণের। পরিবারে একসাথে চলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটু খুনসুটি, একটু ঝগড়া, এটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাকেই অস্বাভাবিক বানিয়ে আইনের গেরাকলে স্বামীকে পেঁচিয়ে টানা হেঁচড়া করতে পছন্দ করেন একাংশ নারী। আর তথাকথিত নারী দরদিদের একাংশ এই ব্যাপারকে ইস্যু বানিয়ে মিডিয়া ও সমাজের চোখে সমাজসেবী সাজার চেষ্টা করেন। কিন্তু এইসব গেরাকলের মাঝে ধ্বংস হয়ে যায় একটি সুখের সংসার, যার দিকে নজর থাকে না হয়তো কারোর। এরকম ঘটনাই ঘটেছে জিরানিয়ার বাসিন্দা বিনয় দেবনাথের সাথে। গত 30শে জানুয়ারি বিনয়ের স্ত্রী দীপ্তি দেবনাথ তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে দীপ্তির অভিযোগ ছিল বিনয় নাকি পণের দাবিতে মারধর করত তাকে, যার খবরও পরিবেশন করে নিউজ ভ্যানগার্ড। দীপ্তির এই অভিযোগে কি ছিল তা শুনে নেব আরো একবার। কি করে? মাস্টার চাকরি করে। কোন স্কুলে আছে? কাঞ্চনপুর স্কুলে। কাঞ্চন কোন স্কুলে আছে? সিপি রায়, রাজা রায় সিপি হাই স্কুলে আছে। আচ্ছা, বিয়া কবে করছিল আপনাকে? হ্যাঁ, বিয়া কবে করেছিল আপনাকে? 27/11/2015। এরপরে কি করছিল আপনাকে? এরপরে ফোনের জন্য নির্যাতন শুরু করে আছে। তারপরে একদিন আমাকে মারধর করতে দেয়, আমি শ্বাস নিতেও কষ্ট হতো। এরপরে ধীরে ধীরে আমি অসুস্থ হয়ে এরপরে ডাক্তার দেখানো কথা বললে বাপুর বাড়ি থেকে বসে নিয়ে তারপর ডাক্তার দেখাবো। এরপরে ডাক্তার দেখায় না। এরপরে এবারে জানুয়ারি মাসে প্রায় শেষের দিকে আমার বাপুর বাড়ি পাঠাইয়া দেয় এখানে চিকিৎসা করানোর জন্য। এবার আমার ভাইরা চিকিৎসা করার পরে ফেব্রুয়ারি 10 তারিখে নিয়ে আসে। আবার নিয়ে আসার পরে আবার শুরু হয়েছে টাকা পয়সার জন্য। টাকা পয়সা কেন নিয়ে আসিস? কেন টাকা নিয়ে কি কারণে টাকাটা নেওয়া হয়েছে? বলে সে কইয়া তোমার বিয়ের মধ্যে যে টাকা পয়সা আরও হাইফাই জিনিস লাগবে, আরও টাকা পয়সা দিতে হবে, আমাদের সংসার চলতে কষ্ট হয়, সে কইয়া টাকা নেই। এখন আমরা মহিলা কমিশনে আইছি। আচ্ছা, কি বলেছে ম্যাডাম? কি বলেছে মহিলা কমিশনে? ম্যাডাম 2-2.5 ঘন্টার মতো কাউন্সিলিং করার পরে এরপর আরেকদিন ডেট দিচ্ছে। যেহেতু ছেলে চাইছে, সে আরও সময় চায়, আমার সঙ্গে থাকবো কি থাকবো না। আপনি কি কেস করেছিলেন? এই খবর পরিবেশিত হওয়ার পর দীপ্তির স্বামী তথা বিনয়ের বক্তব্য, তার স্ত্রী যেসব অভিযোগ করেছে তা নাকি সবই মিথ্যা। তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্যই দীপ্তি সহ তার ভাই এসব কাজকর্ম করেছে। উদ্দেশ্য প্রণোদিত এবং সমাজের চোখে আমাকে হেয় করার জন্য, সকলে এবং শিক্ষক সমাজের কাছে আমাকে ছোট করার জন্য সে উদ্দেশ্য প্রণোদিত এবং সুপরিকল্পিতভাবে সে এবং তার ভাই, তারা উভয়ই আমার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে এবং আমার সম্পর্কে বিভিন্ন মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। হ্যাঁ, আমার স্ত্রী। সে তো তাকে অনেক দিন ধরেই আমরা নিজে এরকম একটা ছোটোখাটো ঝামেলা চলছে, সেটা আমরা সমাধান করার জন্য আমরা অনেকবার ট্রাই করেছি, চেষ্টা করেছি, কিন্তু ওর থেকে আমরা কোনো রিপ্লাই পাইনি। আমরা মীমাংসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা শান্তিবাজার ফ্যামিলি কাউন্সিলিং সেন্টার থেকে। এই জায়গায় নিউজ ভ্যানগার্ডের কোনো স্বার্থ জড়িত নেই। আমরা দুই পক্ষের বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরলাম। কোনো স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করার অধিকার আছে বলেও আমরা মনে করি না। আমরা চাই না এভাবে একটি সংসার ধ্বংস হোক। আমরা চাই সবকিছু ভুলে ফের নতুন করে শুরু হোক দীপ্তি ও বিনয়ের জীবন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।